আজ আমরা জানবো যে ইলেকট্রন বিন্যাস কেমন করে হয়, হ্যাঁ, পরমাণুর ভেতরে। তো এর আগে আমরা জেনেছিলাম যে পরমাণু, এটা ধরো নিউক্লিয়াস, এরকম কক্ষপথগুলো থাকে, আর ওইগুলোর নামও জেনেছিলাম। তো এটা মনে করো কে, এটার নাম কে, এটা এল, এটা এটা এম। আরেকটা ধরো আঁকছি যেটার নাম হচ্ছে এন। কক্ষপথ, হ্যাঁ, এগুলো হচ্ছে কক্ষপথ যেখানে ইলেকট্রন ঘোরে, বুঝলে। আর মাঝখানে যেটা হচ্ছে ওটা নিউক্লিয়াস, যেটার ভিতরে প্রোটন নিউট্রন আছে। এবার ইলেকট্রন বিন্যাস মানেটা কি? ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে যে এই যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথের মধ্যে কটা ইলেকট্রন আছে, কোন কক্ষপথে কটা ইলেকট্রন আছে, যে এই যে কে নাম দেওয়া আছে, এটাতে কটা আছে, এটাই কটা, এটাই, হ্যাঁ, বুঝলে তো কেমনভাবে ইলেকট্রনগুলো সাজানো আছে বা কটা করে আছে। তো একটা দুজন বৈজ্ঞানিক, একটার নাম শুনেছ বোর, নিলস বোর, এর আগে পড়েছি। আর একটা বৈজ্ঞানিক ছিল বিউরি নামে। তো এরা দুজন মিলে একটা দিয়েছিল থিওরি। ওরা বলেছিল প্রথম প্রথম 1 নম্বর, যে কক্ষপথে, মানে এই যে কক্ষপথগুলো আছে এটার মধ্যে ম্যাক্সিমাম মানে হায়েস্ট কত ইলেকট্রন আছে সেটা জানা যাবে এই সূত্র দিয়ে, 2n² সূত্র দিয়ে, বুঝলে। এবার এন মানে কি? এন মানে হচ্ছে কক্ষপথের নাম্বার। কক্ষপথের নাম্বার মানে কত নম্বর কক্ষপথ। যেমন কেটা 1 নম্বর কক্ষপথ, এলটা 2 নম্বর, এমটা 3 নম্বর, এনটা 4 নম্বর, আর এরকম কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, বুঝলে। এবার ও বলেছিল যে 2n²। এবার মনে করো 2n², তো এখানে দেখছি 2n²। এবার মনে করো কে কক্ষপথ, কে কক্ষপথ, এটা কত? 1 নম্বর কক্ষপথ। তো এনের জায়গায় কে এই এনের জায়গায় 1 বসাবো। 2 × দেখো 2n² হওয়ার কথা, তো এনের জায়গায় 1 বসালাম। তো টোটাল কত ইলেকট্রন হলো? 2। তার মানে কে কক্ষপথে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন থাকতে পারবে। তারপরে এল কক্ষপথ, 2 × কত হবে এনের জায়গায়? এন মানে কি? কক্ষপথের নাম্বার, কত নম্বর এল, এলটা কত নম্বরের কক্ষপথ? 2 নম্বরের। তো 2² হবে। তো কত হলো? 2 × এটা 2 দিয়ে 4 হয়ে যাবে, তো 2 × 4 8 হয়ে যাবে এটা। তারপরে দেখো এম কক্ষপথ, এম কক্ষপথে কত? এনের জায়গায় কত? এমটা কত নম্বরের কক্ষপথ? 3 নম্বর। দেখো কেটা 1, এলটা 2, এমটা 3, এনটা 4। তো এম 3 নম্বর আর স্কোয়ার। দেখো ওই সূত্রই লাগাচ্ছি, 2n²। এন এর মানটা কি না কক্ষপথের নাম্বার। তো 3 × 9 আর এদিকে 2, 18। এন কক্ষপথে কটা হবে? এনটা কত নম্বর কক্ষপথ? 4 নম্বর। তো স্কোয়ার, তাহলে কত হলো? 4 কত হয়? 16, আর × 2 32। তো এরকম ইলেকট্রনগুলো থাকবে, যে কে কক্ষপথে হায়েস্ট মানে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন থাকতে পারে। এলে 8টা, এম এ 18টা, এনে 32টা, ঠিক আছে। এবার এটা 1 নম্বর হলো, যে কেমনভাবে একটা ইলেকট্রনে কত সংখ্যক মানে কটা করে ইলেকট্রন থাকতে পারে। আর 2 নম্বর বলেছিল যে পরমাণুর ভেতরে যে কক্ষপথ আছে, সবচেয়ে যে বাইরের কক্ষপথ যেটাই হোক না কেন, কোনো পরমাণু, সে যে কোনো মৌলের হোক, ক্যালসিয়াম হোক, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, যাই হোক, যে কোনো পরমাণুর সবচেয়ে যে বাইরের কক্ষটা আছে, সেটা যদি বাইরের কক্ষ এমও হতে পারে, এলও হতে পারে, বা এনও হতে পারে। হ্যাঁ, প্রতিটা কক্ষপথ, প্রতিটা মৌলের এরকম সব কক্ষপথে আছে এরকম নয়, যার যেমন, ওটা নির্ভর করে ওর ইলেকট্রনের সংখ্যার উপর। তো মনে করো মানে এবার কী বলেছিল, যে প্রতিটা কক্ষপথ, সরি, পরমাণুর সবচেয়ে বাইরের যে কক্ষপথটা থাকবে, সেটাতে যে হায়েস্ট ইলেকট্রন থাকবে সেটা 8টাই হতে হবে। 8টার বেশি ইলেকট্রন থাকবে কি না, বুঝলে। এবার এই কথাটার মানে কি আমি বোঝাচ্ছি। মনে করো একটা মৌল আছে, মনে করো কি নাম দিই, কার্বন। কার্বন কার্বন এবার কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কটা? কটা ইলেকট্রন সংখ্যা? কার্বনের 6টা, তাই তো। তো কার্বনের ইলেকট্রন সংখ্যা 6টা আছে, এটা তোমাদের বই পেয়ে যাবে। তো আমরা 3টা এরকম ঘর আঁকবো, কে কক্ষ আঁকবো, এল কক্ষ, এম কক্ষ, আর এন কক্ষ, ঠিক আছে।
এবার আমরা কেমনভাবে সাজাবো যে কে কক্ষে কটা ইলেকট্রন থাকার কথা কার্বনের? না দেখো, দুটো থাকার কথা, কারণ দেখো আমরা পড়লাম কে কক্ষে হায়েস্ট দুটো থাকে, ঠিক আছে, আমরা হায়েস্ট দুটো দিলাম, আর দুটো হয়ে গেল, আর টোটাল কটা থাকে? ছটা, মানে আর চারটা বাকি। তার মানে এল কক্ষপথে কটা থাকার কথা হায়েস্ট? আটটা, কিন্তু আটটা তো আমরা বসাবো না, কারণ তাহলে কটা হয়ে গেলো? 2 8 10 হয়ে গেল, কিন্তু এখানে আছে ছটা, তো আমাদের ছটা করতে হবে, ছটা সাজাতে হবে, তো কটা হবে? চারটা, বুঝলে? তো এখানে সবচেয়ে বাইরের কক্ষ কোনটা হয়ে গেল? এল। আর দেখো সবচেয়ে বাইরের কক্ষে আটটার বেশি ইলেকট্রন নেই, বুঝলে? আর এটাই সেকেন্ড নম্বর সূত্র বলেছিল, মানে সেকেন্ড নম্বর থিওরি দিয়েছিল, যে সবচেয়ে বাইরের কক্ষপথ যেটা হবে কোনো মৌলের পরমাণুর, সেটা আটটার বেশি ইলেকট্রন থাকবে না। আর একটা বড় উদাহরণ দিচ্ছি, যেমন পটাশিয়াম। পটাশিয়ামের কটা ইলেকট্রন আছে? 19টা, বই পেয়ে যাবে। এবার তাহলে এটাকেও সাজাবো, কে কক্ষপথে কটা আছে? দুটো থাকবে, দেখো আমরা পড়েছি। এল কক্ষপথে কটা থাকবে? 8টা। এবার এম কক্ষপথে কটা থাকবে? 18টা। দেখো, কিন্তু আমরা 18 লিখবো না, কেন? দেখো 2 8 10 হয়ে যাচ্ছে, আর 19 করতে গেলে 2 8 10 আর কটা? 9টা লাগবে, তো আমরা কটা বসাবো? 9টা, ঠিক আছে। তাহলে কথা হলো 2 8 10 আর 9, 19টা। দেখো 19টা ইলেকট্রন হয়ে গেল, কিন্তু যেটা বলতে চাইছি যে শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন হবে না, বুঝলে? কিন্তু এখানে তো 9টা আছে, তো এটাকে আমরা করে দেবো 8, বুঝলে? তার কটা হলো টোটাল? 2 8 10 8 18, আর একটা বাকি আছে, আর একটা ইলেকট্রন এন কক্ষে চলে গেল, বুঝলে? বুঝতে পারলে এবার যে হায়েস্ট সবচেয়ে বাইরের যে কক্ষপথটা হবে সেখানে কোনো দিনও 8টার বেশি ইলেকট্রন হবে না। এবার একটা ইম্পর্টেন্ট উদাহরণ দিচ্ছি, ক্যালসিয়াম, Ca। ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন থাকে, তো কে কক্ষপথে হায়েস্ট দুটো থাকার কথা, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে কটা? 18টা, কিন্তু 18টা আমরা বসাবো না, কেন? কারণ দেখো 2 8 10 হয়ে গেছে, আর মাত্র 10টা হলেই 20টা হয়ে যাবে, তো 18টা দিয়ে লাভ নেই, বুঝলে? তো আমরা কটা দেবো? আমরা কটা দেবো? 18, তো আমরা আর কটা বাকি? 2 8 10, আর 10টা দেবো, 10 বাইরের কক্ষে, 2 8 10 10 20, দেখো 20টা ইলেকট্রন হয়ে গেল। কিন্তু এখানেও দেখো 10টা দেওয়া যাবে না, কেন? কারণ শেষ কক্ষপথে যদি এখানে আমরা এম ধরি, তাহলে কি হচ্ছে? শেষ এটা 8টার বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 8টার বেশি, তো এখানে 10টা হবে না, তো এখানে কটা হবে? আমরা 8টা দেবো, তাহলে কথা 2 8 10 8 18, আর কটা বাকি রইল? দুটো, 20। তো শেষ কক্ষপথে দেখো দুটো আছে, মানে 8টার বেশি নেই, বুঝলে? এবার তোমার হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি এখানে ক্যালসিয়ামের দুটো দিলাম, এখানে 8টা দিলাম, এখানে আমি হায়েস্ট আমি 9টাও তো দিতে পারতাম, আর একটা দিতে পারতাম। দেখো এখানে সব সূত্র মিলে যাচ্ছে যে হায়েস্ট এখানে আমি 9টা, এম কক্ষে আমি কটা দেওয়ার হায়েস্ট 18টা, কিন্তু 18 অত তো ইলেকট্রন নেই, আমি 9টাও দিতে পারতাম, আর এখানে একটাও দিতে পারতাম। আর দেখো সব শর্ত মিলে যাচ্ছে যে শেষ কক্ষপথে কিন্তু আমার 8টার বেশি নেই, এটাও এরকম মিলে যাচ্ছে, কিন্তু এটা হবে না এরম। কেন? কারণ এই জিনিসটা তোমরা পড়বে ক্লাস 11-এ, এই জিনিসটা যে কেন এরম হচ্ছে। ওখানে একটা নীতি আছে, আউফবাউ নীতি, যেখানে লেখা আছে যে ইলেকট্রন বিন্যাস কেমনভাবে হয়, বুঝলে? এটা যেমন তোমরা শুধু কক্ষপথ পড়ছো, এদের আরও ভাগ আছে, এরও ভাগ আছে, বুঝলে? এদেরও ভাগ আছে, এরম করে ভাগ আছে, বুঝলে? মানে এটা যেমন সেল, এদেরও সাবসেল আছে, বুঝলে? তো ওটা তোমরা ক্লাস 11-এ পড়বে। তো এটা কেন হলো না সেটা ক্লাস 11-এর টপিক, যদি আমি ওটা একদিন এমনি জাস্ট জেনারেল নলেজের জন্য করব। তো এখন আপাতত তোমরা এটাই জানো যে সবচেয়ে বাইরের কক্ষপথে ইলেকট্রন 8টার বেশি হবে না, আর এই 2n স্কোয়ারের সূত্রেই এই KLM কক্ষপথে ইলেকট্রন থাকে। এটা কে বলেছিল? না দুটো বৈজ্ঞানিক, বোর আর বিউরি। এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস।